নির্বাচন সভা মন থাকবে না এই কথা। নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিশ। বোকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা। কথা কন ঠিক না বা ঠিক? এরা ক্ষমতা এলে যে কিতা করবো এটা আর আমরা জানতে বাকি নাই। কথা কন ঠিক কিনা? আমরা লাঙ্গল দিয়া ধান চাষ করছি, তারপরে কাশিদা কাইটা এই ধান নৌকা দিয়া ভইরাই না বাড়ির গোলাত মধ্যে ভরছি। আমাদের আর এই 53 বছরে এদের ইতিহাস আমাদের চোখের সামনে এখন উপস্থিত। কথা কন ঠিক কিনা? এবার আমরা সব মোল্লা মুন্সি আলেমের সাথে মোলাকাত হয়ে গেছে। জামাতের আমির সাহেব চরমানাই মাদ্রাসায় গিয়ে অলরেডি সাক্ষাৎ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমরা যদি এবার আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হইতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ো না, যদি আমরা এক হইতে পারি, এই বাংলার জনগণ, আমরা সব বাংলার জনগণ এক হইতে রাজি আছি না নাই? এই দেশটা হবে আলেম ওলামাদের। কথা কন ঠিক না বেটা? এদেশে কোনো ইসলাম বিরোধী আইন করতে হলে অন্তত আলেমদের কাছে জিজ্ঞাসা করে তারপরে আইন করতে হবে। কথা কন ঠিক কিনা? আলেমদের বাদ দিয়ে বাংলাদেশের কোনো আইন চলবে না, চলবে না, চলবে না। কথা কন ঠিক কিনা? এজন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহর কালামুল্লাহ শরীফ মোতাবেক আল্লাহর জীবনটা বিধানটাকে আমরা চলি। আল্লাহ তৌফিক দান করুন। চলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপর, তার সাহাবায়ে কেরাম আজমাইনের উপর, সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বড় বড় নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটার নাম হলো কুরআনুল কারীম, আরেকটার নাম হলো নবী। সর্বপ্রথম আল্লাহ নবী বানাইছে, নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কথা কন ঠিক কিনা? এটা আমাদের উলামায়ে কেরামের ভাষায় বলে কিতাবুল্লাহ রিজালুল্লাহ, কিতাবুল্লাহ রিজালুল্লাহ। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দীর্ঘ 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন। এটার নাম হলো কিতাব। আর নবীর উপরে নাজিল করেছেন উনি হলেন রিজালুল্লাহ, উস্তাদ। ডাক্তারি বই পুস্তক পাওয়া যায়, এগুলি যদি বাজার থেকে আমরা খরিদ করে উস্তাদ ছাড়া নিজে নিজে বইরা বুঝা বুঝা যদি পড়ার চেষ্টা করি, আপনি সব ইংরাজি মুখস্থ করলেন, সব নিয়ম কানুন জানলেন, তাই বলি কি আপনি ডাক্তার হতে পারবেন? আপনার কি লাগবে? একটা উস্তাদ লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বড় বড় নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। ঈমান যদি না থাকে তাহলে আমার কোনো 4 পয়সারও দাম। এ মায়ের নবীর উম্মতের জন্য ঈমানকে আমরা পোক্তা করি, ঈমানকে মজবুত করি, ঈমানের উপরে আমরা অটল থাকি। এ মায়ের নবীর উম্মত গো, এই কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা 30 পারা কোরআনের মধ্যে যে সমস্ত নিয়ম কানুন আইন বিধিবিধান আল্লাহ দান করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে আল্লাহ বানানোর পর মানুষের সাথে সাথে সবার জন্য একটা ক্যাটালগ বই দিয়া দিছেন, তার নাম হইল কিতাবুল্লাহ। এ মায়ের নবীর উম্মত গো, ছোট্ট একটা মোবাইল ফোন কিনলেও তার মধ্যে একটা ছোট্ট বই থাকে ইংরেজিতে, নাম তার ক্যাটালগ বই। একটা মেশিন কিনলে মেশিন কেমনে চালাইতে হবে ওটার মধ্যেও একটা বই দেওয়া থাকে। এজন্য কোরআনটা আল্লাহ নাজিল করেছেন, গোটা পৃথিবীর মানুষ দুনিয়ার জিন্দেগিতে তুমি কেমনে চলবা, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা খাইলে তোমার জন্য ভালো কোনটা না খাইলে ভালো, সব নিয়ম কানুন এই কিতাবুল্লাহর মধ্যে আল্লাহ দিয়া দিছে। আর এই কিতাবটাকে বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদ স্বরূপ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মতো একজন নবী আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রসুলকে অনুসরণ করো, এবং উলিল আমর যারা জ্ঞানী গুণী কোরআনের বিষয়ে ভালো বোঝে
এদেরকে তোমরা অনুসরণ করো। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যত মানব জাতি আল্লাহ বানাইছে, যদি পৃথিবীতে নবী রাসূল নাও পাঠাইতেন, সবার আকল দিয়া বুঝা আল্লাহকে আল্লাহ বলে মানা উচিত ছিল। কথা কর ঠিক কিনা? কেমনে আসমান, এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তারকা বানাইছে, দেখবেন আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন চাঁদ বানাইছেন। চাঁদটা দেখবেন যখন ওঠে ছোট হইয়া একবারে নখের মতো ওঠে। কথা কর ঠিক কিনা? আস্তে আস্তে নখটা আস্তে আস্তে ভরতে ভরতে 14 দিনের দিন পুরা একবারে প্লেটের মতো গোল হইয়া যায়। এটার নাম হলো পূর্ণিমার চাঁদ। কথা কর ঠিক কিনা? আবার ওখান থেকে আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হয়, ক্ষয় হইতে হইতে আবার এটা অস্তমিতে চলে যায়। 1 মাস এভাবে আমাদের সামনে চাঁদকে আমরা দেখি। কথা কর ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মত গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার কিছু গোলাম আছে, এরা আমি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে তারা গবেষণা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুর আনহু ইফহামুর রিজালি। এ মায়ের নবীর উম্মত, আল্লাহ রব্বুল আলামিন গোটা কালামুল্লাহ শরীফের মধ্যে যতগুলি আইন কানুন আল্লাহ বান্দার জন্য বানাইছেন, এর মধ্যে 2টা আইন সম্পর্কে আপনাদের সাথে আমি মুযাকারা করব। 1 নম্বর আইন, এই বাংলার জমিনে যদি আল্লাহর দুনিয়ায় কেউ যদি চুরি করে, চুরি করার শাস্তি হইল তার হাত কেটে দাও। আর যদি কেউ জিনা করে, জিনাকারের শাস্তি কি? জিনাকার আর জিনাকারিনী যদি অবিবাহিত হয় 100 দোররা মারো, আর যদি বিবাহিত হয় কোমর পর্যন্ত গর্ত খনন করে পাথর মেরে রজম মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। কয়টা আইনের কথা কইলাম? 2টা। 1 নম্বর হলো চুরি। চুরি আমাকে বাংলাদেশে চুরি আছে না নাই? পৃথিবীর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন চুরি আর বাটপারি আর দুর্নীতির জন্য চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কথা কন ঠিক না? কোরআন শরীফের যদি এই 2টা আইন শুধু চালু করা হইতো বাংলার জমিনে, যে চুরি করলে হাত কেটে দিবে, পুরা হাত যদি নাও কাটে হাতের আঙ্গুল কেটে দেওয়া হবে। কথা কন ঠিক না? আর যদি কেউ জিনা করে, কোনো মহিলার সাথে যদি জোরপূর্বক যদি কারোর সাথে জিনা করে আর ধরা পড়ে, তাহলে তাকে অবিবাহিত হলে 100 দোররা মারো, আর যদি বিবাহিত হয় এই পর্যন্ত ডাবাইয়া তারপরে রজম মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। গোটা বাংলাদেশ সোজা হওয়ার জন্য 1 সপ্তাহ যথেষ্ট। কথা কর ঠিক না? এখন কে করব এই আইন? যারা গদিতে বসে তারাই হয়ে যায় চোরের মহাজন। কথা কর ঠিক না? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান। কথা কর ঠিক কিনা? এ মায়ের নবীর উম্মত গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এ মায়ের নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম, কেউ যদি চুরি করে, চোর হোক না সে জমিদারের পুত, হোক সে নবীর বংশের লোক, আল্লাহর নবী বলে আমার মেয়ে ফাতেমা চুরি করলো আমি নবী তাকে ছাড়তাম না। এ মায়ের নবীর উম্মতের জন্য বাংলার জমিনে এদেশের জনগণের ভাগ্যর পরিবর্তন হয় না যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করা না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে মানুষ কোনোদিন উন্নয়নের সফল চোখে দেখবে না। খালি গুটি কয়েক মানুষ যারা দল করে, যেই দল সরকারি দলে যাবে, এদের যারা দল করে এরাই লাভবান হবে।
এরাই চান্দা খাবে, এরাই সিন্ডিকেট কইরা ওই জায়গা থেকে ডিসি অফিস থেকে কাজ নিয়ে আসবে। বাকি বাংলাদেশের জনগণ যা আসে সব আমরা আঙ্গুল চুষ্ট করবো, কথা ঠিক না? এজন্য বাংলার দেশের জনগণ আপনাদেরকে বলি, যদি ভাগ্যের পরিবর্তন ঘটাইতে হয়, 53 বছর পর একটা সুযোগ আপনাদের জন্য আসতেছে সামনে। এই সুযোগটা যদি আপনারা কাজে লাগাইতে পারেন, যদি দেখা যায় যে ইনশাল্লাহ সুযোগটা কাজে লাগানো সম্ভব, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন 5 বছরে 50 বছরের পরিবর্তন হবে ইনশাল্লাহ। আর যদি কোরআনের অনুযায়ী যদি দুইটা বিধানের কথা বললাম, 1 নম্বর চোরের বিচার হবে বাংলার জমিনে। এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, যে যত টাকা নির্বাচনী তফসিলের মধ্যে ঘোষণা থাকবে তার চাইতে টাকা বাড়তে পারবে না, কথা ঠিক না বেটি? এখন সবারই টাকা বাড়ে, সবারই টাকা বাড়ে, কথা ঠিক না বেটি? নিজের না বাড়লেও বউয়ের বাড়ে, বউয়ের না বাড়লেও মায়ের বাড়ে, মায়ের তো বাড়ে বাড়ে শাশুড়ির পর্যন্ত বাড়ে, কথা ঠিক না বেটি? আজীব ব্যাপার। এজন্য বাংলাদেশটা এমন একটা দেশ আমরা আইসা পড়ছি, এই দেশটা এখন কেমন যেন মগের মূল লোকের দেশ হয়ে দাঁড়াইছে, কথা ঠিক না বেটি? এজন্য 1 নম্বর চোরের বিচার করতে হবে, চোরের বিচার করতে হবে। আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি পুরা হাত না কাটো, যদি 1 আঙ্গুলের কর পর্যন্ত যদি কাটা থাকে, মেহমান বাইত গিয়া দেখবো যে বিয়ে দিয়ে 1 আঙ্গুল কাটা, তার মানে কি বিয়ে চুরির ধরা খাইছে, কথা ঠিক না বেটা? লজ্জায় আর জিন্দিগিতে বাংলার জমিনের কোনো মানুষ আর চুরি করবে না, কথা ঠিক না বেটি? দরকার বলে সারাদিন মুনি খাটমু, সারাদিন রাজমিস্ত্রির কাজ করমু, এরপর আর যাই হোক চুরি করতাম না, কারণ চুরি করলে তার ইজ্জত সম্মান কিছু থাকে না। বাংলাদেশ এদেশ এমন একটা দেশ, ওলিয়া উলিয়ার দেশ, কথা ঠিক না বেটি? এদেশ আলেম ওলামার দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ, কিন্তু কিছু গুটি কয়েক রাজনীতিবিদ এই দেশটারে নিয়ে তারা নিজেদের রাজনীতির সময় আসলেই এটাকে তারা একটা ব্যবসার কেন্দ্র বানায়, রাজনীতি হলে একটা ব্যবসায় পরিণত হয়েছে, কথা ঠিক না? এজন্য আর ব্যবসার পরিণত করতে দেওয়া যাবে। আমি কি আল্লাহর কোরআনের কথার বাইরে কথা বলতেছি নাকি ভিতরে থেকে কইতেছি? কিছু মানুষ বলে হুজুরের রাজনীতির কথা কয়ে গেছে। আমরা হুজুর রাখতে কই জামু? নারীর পর্দার বিরুদ্ধে ওয়াজ করলে মহিলাগো লাগে, সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোরের লাগে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোরের লাগে। এখন যারা দুর্নীতি করে, দুর্নীতির বিরুদ্ধে করলে তাদের গায়ের মধ্যে লাগে। আমি আপনাদেরকে বলবো, তুমি কোরআন মোতাবেক নিজের জীবনটা করো, তুমি সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, ব্যাপারটাগিরি ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও, আল্লাহর কোরআন মোতাবেক চলো। হুজুরে যাই গো, কোনো কিছু তোমার গায়ে লাগবে না, কথা ঠিক না? আমি গত 1 মাস আগে ময়মনসিংহ একটা মাহফিলে গিয়েছিলাম, ত্রিশাল জায়গার নাম, যেই জায়গার মধ্যে গেছে এখান থেকে জুমা পড়ে যাইতে যেতে রাত প্রায় 9টার মতো বেজে গেছে, প্রচন্ড জাম ছিল। গিয়া দেখি যার বাড়িতে ওয়াজ উনি হলো ব্যাংকের বড় এক ভাইস প্রেসিডেন্ট, তার মানে কি ইন্টারন্যাশনাল সুদখোর, কথা ঠিক না বেটি? আমি আল্লাহর কোরআন থেকে সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করলাম। যাওয়ার আগে এক মৌলবিকা, হুজুর উনি খালি একলা সুদ খায় না, ওনার বউ সচিবালয়ে চাকরি করে এবং আলটা মডার্ন ভাবে চলে। আমি বললাম তাহলে বেপর্দা হইয়া চলে, এটার বিরুদ্ধে কিছু করা দরকার। বললাম বেপর্দা হইয়া বিরুদ্ধে যখন শুরু করলাম, বেপর্দা নারীর কি অবস্থা, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিকি বানায়, দেশটা আজি ধ্বংস হইল নারীর বেপরদায়, কথা ঠিক কিনা? এই বয়ান দিতে না দিতেই ওই মহিলা তাড়াতাড়ি ফোন করছে স্বামীরে, এই মৌলবী সাহেব তাড়াতাড়ি নামাও। এই মহিলা আগে, এই হুজুর আগে বয়ান করছে তোমার বিরুদ্ধে, এখন বয়ান শুরু করছে আমার বিরুদ্ধে। হুজুর মনে জানি না বুঝে বয়ান করে, কথা ঠিক না বেঠিক? আমি এদেরকে উদ্দেশ্য করে বয়ান করছে আল্লাহর কোরআনে যেটা আছে এটা আমাদের বলতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, কথা ঠিক না বেঠিক? এ মায়ের নবীর উম্মত, 2 নম্বর, জিনাকারী মহিলার জিনাকারী পুরুষেদের বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিচার যদি এই বাংলার দেশে যদি বলবৎ কায়েম করা হয়, আল্লাহর কসম, রাত্রি 2টা 3টা বাজে নারী যখন গার্মেন্টস থেকে ছুটি নিয়ে আসবে, 6টা বাজে গার্মেন্টস খুলবে, তাদের যখন গার্মেন্টসের শিফটটি পরিবর্তন হবে, রাত্রে 2টা 3টা বাজে নারী নিরাপত্তার সাথে বাসায় পৌঁছতে পারবে, কথা ঠিক কিনা? আর এখন নারীরা ভয়ে ভয়ে আসে। এই গত সপ্তাহে দেখলাম
রাজশাহীর এক বাসের মধ্যে থেকে ডাকাইতরা ডাকাতি করে ওখান থেকে কয়েকজন 2-3 জন মহিলা নিয়ে সারা রাত্রি তারা দলবদ্ধভাবে নারীকে ধর্ষণ করেছে। এই সমস্ত ধর্ষকদেরকে যদি ইসলামী হুকুমত এই বাংলার জমিনে কায়েম থাকতো, আর এদেরকে যদি শিরচ্ছেদ করে যদি ফাঁসির কাস্টে যদি ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, আল্লাহর কসম বাংলার জমিনের একটা মা বোন ধর্ষিত হতো না। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আল কোরআনের আলো, এই স্লোগান পুরান স্লোগান, এখন আর পুরান স্লোগান চলবে না, বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা কোন ঠিক না? আমি বলবো আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আপনারা রাজি আছেন তো সংসদে জ্বালার জন্য? নাকি 500 টাকার নোট খেয়ে ভুলে যাবেন গা? জীবনে একটা ভাগ্য পরিবর্তন হওয়ার একটা সুযোগ আছে। আপনাদের বিনয়ের সাথে বলে যাই, একটু ইসলামকে মনে রাখবেন। ভোট যেহেতু আসতে আছে 5 বছর 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ওই স্বৈর শাসক হাসিনা বেটি। কথা কর ঠিক না বেটি? শেখের বেটি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ভোট দেওয়া যখন থেকে শুরু হয়েছে তখন দেখি ভোট দিতে পারি না। শরীয়তপুর গেছি ভোট দেওয়ার জন্য, হুজুর আপনার ভোট তো কালকে রাত 3টা বাজে দেওয়া হয়ে গেছে। আমি বললাম আমি একটা আলেম মানুষ, আমার ভোটটা অন্তত রাখতি। মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ আমার ভোটটাও রাখে নাই। তার মানে হুজুর আপনার ভোট তো শেষে, আপনার বাপের ভোটও দেওয়া হয়ে গেছে। আমি আমার বাপে তো 3 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে, হ্যার ভোট তোরা কেমনে দিলি? এইভাবেই তারা ভোটগুলি কাষ্ট করেছে। কথা কর ঠিক না বা ঠিক? সামনে আর এইভাবে চলতে দেওয়া হবে না। বাংলাদেশ হবে কোরআনের দেশ। কথা কর ঠিক কিনা? বাংলাদেশ হবে ইসলামের দেশ। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এদেশের কিছু নাস্তিক আর কিছু মুরতাদের অনুসারীরা বলতে চায় কোরআনের মধ্যে কোনো রাজনীতির কথা নাই। আমি বলবো তুমি মূর্খ, তুমি জাহেলে মুরাক্কাব। কোরআন সম্পর্কে তুমি কোন কচুডা জানো, ঘোড়ার ডিম জানো? কথা কর ঠিক না বেটি? আমরা পিছনেও দেখছি ওই যে মানিকগঞ্জের মোটা বেটি মমতাজ বেগম, সেও কিন্তু কোরআন হাদিসের কথা সংসদে বলছে। কথা কর ঠিক কিনা? তার কথা উল্টা পাল্টা হয়েছে, আলেমদের সাথে তার কথার কোনো মিল ছিল না। এখনো যারা কোরআনের বিরুদ্ধে আচরণ নাও, বাংলার জমিনের জনগণ যদি একবার খেপে 17 বছরের স্বৈর শাসককে 10 দিনের মধ্যে বিদায় করে যায়, তোমাদের বিদায় করতে 10 মিনিট লাগবে। কথা কর ঠিক কিনা? এজন্য সাবধান হয়ে যাও, আলেমদের সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা কর ঠিক না বেঠিক? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন চোরের আইন আর জিনার আইন, এই দুইটা আইন যদি সংসদে পাশ করতে হয়, তাহলে সেই জায়গার মধ্যে সংসদে আলেম যাইতে হবে নাকি আলেম ছাড়াই হয়ে যাবে? আপনাদেরকে একটা মাস আলা শুনাই। বেহেশতি জিওরের মধ্যে মাস আলা আছে এবং হাদিসের কিতাবের মধ্যে মাস আলা। কোন কুয়ার মধ্যে যদি একটা ইঁদুর পড়ে যায়, কি পড়ে যায়? ইঁদুর মারা যায় অথবা একটা বিড়াল মারা যায়, এখন ফতুয়ার মধ্যে লেখা আছে 40 বালতি পানি ফালাইলে এটা পাক হয়ে যাবে। কয় বালতি? 40 বালতি। প্রাণী অনুযায়ী বালতির অনুবাদ। তো এখন আল্লাহর এক বান্দা 40 বালতি পানি ফালাইছে। কয় হুজুর এই পানির মধ্যে থেকে এখনো তো দুর্গন্ধ আসে। কয় যেই না পাখিটা মারা গেছে ওইটা ফালাইছো? কয় না, ওইটা তো ফালাইছি না, শুধু পানি ফালাইছে। তাহলে শুধু পানি ফালাইলে কি ওই পাক পবিত্র পানি হবে? আগে মরা বস্তুটা ফালাইয়া তারপরে 40 বালতি ফালাইলে পবিত্র হবে। কথা কর ঠিক কিনা? বাংলাদেশের 300 আসন আর 50টা সংরক্ষিত আসন, 350 আসন। এইটার মধ্যে যত নাস্তিক মোরতাদরা বয়ে রয়েছে, যতদিন পর্যন্ত ওখান থেকে ওই ইঁদুর আর মরা বিড়াল, যতদিন পর্যন্ত কুফুরি আকীদা, যতদিন পর্যন্ত সংসদের সংবিধান থেকে না মুছে ফেলা হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে 300 আসন, 300 আসনে যদি আলেম হয় এমপি, আর যদি সংসদের মধ্যে ওই আইন থাকে, সংবিধান থাকে, ওই ডক্টর কামালের ওই নাস্তিকের সংসদের সংবিধান, ততদিন পর্যন্ত বাংলাদেশের সংসদের মধ্যে কোনো আল্লাহর কোরআনের আইন চালু করা যাবে না, যাবে না। কথা কর ঠিক কিনা বাড়ি? এজন্য আগে মরা ইঁদুর ফালাই দেবো, আগে মরা ওই বিড়াল ফালাই দেবো, তারপরে 40 ডোল ফালাও, তারপরে 25 ডোল ফালাও, তাইলেই তোমার পানি পবিত্র হবে, তাইলেই তোমার সংসদের মধ্যে কোরআনের আলো ঘরে ঘরে আর সংসদে জ্বালানো সম্ভব হয়। কথা কর ঠিক না বাটি? এজন্য আসুন, যেহেতু চোরের কথা করলাম, চোরের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনে যাই। মেরে ভাই ওর দোস্ত বুজুর্গ, সময় তো একবারে কম, আমার সময় 9:30 পর্যন্ত, এজন্য অর্ধেক সময় চলেই গেছে, আবার প্রদর্শনী দেখাইছে আমার সময়ের মধ্যে। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ নাম আমরা শুনছি না সবাই? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ উনি বিখ্যাত একজন ওলি ছিলেন।
উনি এক রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন লোকেরা অনেক মানুষ সমাগম ভিড় হয়ে দাঁড়ায় রয়েছে। ঘটনা কি? এত মানুষ কেন? একটা মানুষ দেখে তারে ফাঁসির মধ্যে লটকায় ঝুলাই রাখছে, পাওগুলি ঝুলতেছে। ইমামে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ বিখ্যাত বুজুর্গ, ভারতবর্ষের বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, ওলিয়ে কামেল। উনি লোকদেরকে জিজ্ঞাসা করে, এই লোকটার এমনি মাইরা ঝুলাই রাখছে কেন? হুজুর, এই লোকটা হলো চোর। এই লোকটা চোরের বিধান তো এর মাইরা লটকায় ফেলানো না। চোরের বিধান হলো চোরের কি করো? হাত কেটে দাও। কথা কর ঠিক কিনা? এর যখন সর্বপ্রথম চুরি করে ধরা খাইছে, এর ডাইন হাতের আঙ্গুল কাটছে, চুরি থামা নাই, আবার ব্যান্ডেজ করছে, আবারও চুরি করছে, আবারও সে ধরা খাইছে, এবার বাম হাতের আঙ্গুল কাটছে, তাও চুরি থামে নাই, ডাইন পায়ের পাও কাটছে, এরপরে চুরি থামে না, বাম পাও কাটছে, তারপরে চুরি থামে না। এবার পঞ্চমবার ধরা খাইছে। জনগণ মিল্লা তারে গণ ধুলাই দিয়া তারে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া মানুষের সামনে ঝুলাই রাখছে, যাতে কোনো চোর আর চুরি করতে সামনে আর সাহস বোধ না করে। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত, জামানার বিখ্যাত ওলি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া গিয়া চোরের পায়ের মধ্যে গিয়া চুমা খাইতেছে, চুমা খাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এলাকার লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর, এত বড় ওলি হই আপনি চোরের পায়ে কেন চুমা খান? আরে আল্লাহর বান্দারা, তোমরা বোঝো না, বোঝো না। এই ব্যক্তি প্রথম চুরি করার পরে ডাইন হাত কাটা গেছে, তারপরে চুরি ছাড়ে নাই। এ মায়ের নবীর উম্মত, আবারও চুরি করে বাম হাত কাটা গেছে, তাও চুরি ছাড়ে নাই। তারপরে চুরি করে ধরা খায়, ডাইন পাও কাটা গেছে, চুরি ছাড়ে নাই। বাম পাও কাটা গেছে, তারপরও চুরি করা ছাড়ে নাই। এবার আল্লাহর বান্দা চুরির প্রতি ইস্তেকামত করেছে, এজন্য তার কদমের মধ্যে আমি চুমা খাইয়া জন্য সে একটা কাজ করছে, চুরি করছে। কাজটা যদি চুরি না কইরা যদি নামাজ পড়তো, কাজটা যদি রোজা রাখতো, আল্লাহর হুকুম মানতো, নবীর তরিকা উপরে যদি সেইভাবে বলবৎ থাকতো, ইস্তেকামাত করতো, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিত। জোরে কোন আল্লাহু আকবার। এ মায়ের নবীর উম্মত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে যে ইস্তেকামাত থেকেছে, তার কাজের উপরে তার ইস্তেকামাতকে ধন্যবাদ জানাই। তার কাজকে আমরা খারাপ জানি, কিন্তু তার ইস্তেকামাত যেই কাজটা সে নিয়মিত করে গেছে, এটা যদি গুনার কাম না হইয়া যদি নেকির কাম হইতো, আজকে সে জান্নাতে যাইতে পারতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা বলবে আমার রব আল্লাহ, আমাদের সব মানুষের রব কে? মুসলমানের রব ও আল্লাহ। কথা কোন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার সৃষ্টি করছে কেডা? সবার রব আল্লাহ। কিন্তু তারা বোঝে না, তারা বোঝে না। তারা নিজেরা মূর্তি বানাইয়া নিজেরাই নিজেদের হাতের তৈরি বস্তুকে তারা রব বানায় নিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। এ মায়ের নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হইল আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে তারা অটল থাকবে, অবিচল থাকবে, এটা থেকে লড়চড় হবে না, জীবনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তরবারি দ্বারা আমাকে দুখণ্ডিত করে আমাকে যদি দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়, এরপরেও আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা মানব না। কথা কোন ঠিক কিনা? যদি জ্বলন্ত আগুনের মধ্যে তেল গরম কইরা যদি আমাকে ফেলে দেওয়া হয়, কই মাছের মধ্যে ভাজা ভাজা করা হয়, আমার সন্তানকে যদি আমার আগে ভাজা ভাজা করে, আর যদি বলে সন্তানরে ভাজা ভাজা দেখা ভয় পায়া আমি যদি আল্লাহকে রব ছাইরা দিয়া যদি তাগুতকে রব মানি, তাইলে তো আমি নাকাম হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে, গোলাম
আমি আল্লাহকে যারা রব হিসাবে মানবে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা রব হিসাবে মানবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, অতঃপর এটার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, চুল পরিমাণও পিছপা হবে না। আল্লাহ রব্বুল আলামিন তা বলেন, তারা মৃত্যুবরণ করার সময় আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দলে দলে তাদের জন্য ইস্তেকবালের জন্য সাদা পোশাকধারী ফেরেশতা আমি পাঠাইয়া দিমু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে সফেদ পোশাকধারী ফেরেশতা তাদেরকে ইস্তেকবাল করার জন্য চলে আসবে। আর তারা বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, টেনশন করিও না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ফেরেশতারা দলে দলে আসবে আর আয়েশা বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছো এবং মৃত্যু পর্যন্ত এটার উপরে ইস্তেকামত থেকেছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই যে দেখো জান্নাতের মধ্যে তোমার জন্য এই বালাখানা, তোমার জন্য এই হুর, তোমার জন্য এই গলমান, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে যে ওয়াদা করেছে, নিশ্চয় যারা ঈমান আনবে, আমল করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। আল্লাহ যে তোমাদের কাছে ওয়াদা করেছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী, অতএব তুমি ভয় পাও না, ভয় পাও না। তোমার জানটা বেরিয়ে আসো, বাইর হইতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি নাই। জোরে বলো আল্লাহু আকবার। এজন্য আল্লাহর তৈরি জান্নাতে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই স্লোগান পাল্টে সংসদে জ্বালতে হবে, আর ঘরে ঘরে জ্বালতে হবে না, ঘরে ঘরে 53 বাজে পর আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, নাস্তিক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে করুন আল্লাহুম্মা আমিন। নির্বাচন সভা মন থাকবে না এই কথা। নৌকায় আর দানের শীষ, দুই সাপের একই বিষ, এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা বাবিশ। বোকামি ছাড়ায় যে কিছুই না, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই পাখির দুই ডানা। কথা কন ঠিক না বা ঠিক? এরা ক্ষমতা এলে যে কিতা করবো এটা আমরা জানতে বাকি নাই। কথা কন ঠিক কিনা? আমরা লাঙ্গল দিয়া ধান চাষ করছি, তারপরে কাশিদা কাইটা এই ধান নৌকা দিয়া ভইরাই না বাড়ির গোলার মধ্যে ভরছি। আমাদের আর এই 53 বছরে এদের ইতিহাস আমাদের চোখের সামনে এখন উপস্থিত। কথা কন ঠিক কিনা? এবার আমরা সব মোল্লা মুন্সি আলেমের সাথে মোলাকাত হয়ে গেছে। জামাতের আমির সাহেব চরমানাই মাদ্রাসায় গিয়ে অলরেডি সাক্ষাৎ হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমরা যদি এবার আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হইতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, পৃথক হয়ো না, যদি আমরা এক হইতে পারি, এই বাংলার জনগণ, আমরা সব বাংলার জনগণ এক হইতে রাজি আছি না নাই? এই দেশটা হবে আলেম ওলামাদের। কথা কন ঠিক না বেটা? এদেশে কোনো ইসলাম বিরোধী আইন করতে হলে অন্তত আলেমদের কাছে জিজ্ঞাসা করে তারপরে আইন করতে হবে। কথা কন ঠিক কিনা? আলেমদের বাদ দিয়ে বাংলাদেশের কোনো আইন চলবে না, চলবে না, চলবে না। কথা কন ঠিক কিনা? এজন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, আল্লাহর কালামুল্লাহ শরীফ মোতাবেক আল্লাহর জীবনটা, বিধানটাকে আমরা চলি। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, পারলে একটা সন্তান মাদ্রাসায় পড়াবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের এই এলাকায় অনেক মাদ্রাসা আছে। এই দারুল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসা, যে আমার ভাই মাওলানা মাহমুদুল আজান সাহেব হুজুরের একটা সুন্দর মাদ্রাসা আছে। কথা কন ঠিক কিনা? আপনি যেই মাদ্রাসায় হোক, আপনি সন্তানকে আলেম বানান। আলেম বানানোর কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বাড়ির মধ্যে একটা হাফেজ হয়, তাইলে তার সুপারিশে 10 জন মানুষ আল্লাহ জান্নাত নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যেই 10 জন জাহান্নামে যাওয়া ওয়াজিব ছিল, এটা হলো হাফেজের ফজিলত। শুধু কোরআন মুখস্থ করছে, আর কোরআন মুখস্থ করে যদি একটু আলেম হয়,
তার ফজিলত হলো তার চোখের দৃষ্টির সীমা যত দূর যাবে এদেরকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জানানো হবে, একটা পর্যায়ে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে। তোমার পরিচিত লোক পাইলে তারা সুপারিশ করে জান্নাত দিনে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটা উদাহরণ আপনাদেরকে, যে মনে করেন আপনি ভাত খাইতে বসছেন, আপনার পিঠের মধ্যে চুলকানি উঠছে, বিবি সাহেব না বিবি পিঠটা একটু চুলকায়া দাও। যেই জায়গায় চুলকা তার ডাইনে গেছে গা, বিবি ডাইনে গে একটু বামে যাও, বিবি বেশি বামে গেছে গা। তখন স্বামী বেচারা কয় হাতটা ধুইয়া মন চায় কতক্ষণ চুলকাইয়া তারপরে ভাত খাই। কথা কন ঠিক? এজন্য নিজের সন্তান যদি নিজের জানাজার নামাজটা পড়ায়, এটা কেমন যেন নিজের পিঠ নিজে চুলকানের মতো। আর আমি ইমাম সাহেব খতিব সাহেবরে দিয়া জানাজার নামাজ পড়াইলে অবশ্যই হবে, কিন্তু বউরে দিয়া পিঠ চুলকাইলে যেমন মজা লাগতো না, ইমাম সাহেব খতিব সাহেব শুধু তা চাকরি বাঁচানোর জন্য জানাজার নামাজটা পড়াইয়া তারপরে মাটিটা দিয়া কোনো মতো দোয়াটা ধরে আয় পড়বো। কথা কন ঠিক না? আর সন্তান খুব, আমার বাবা আমারে কত কষ্ট করে লালন পালন করছে, আমার বাবা আমার জন্য মাথার গাম পায়ে ফেলাইয়া মাদ্রাসায় পড়াইয়া আলেম হাফেজ বানাইছে। আয় আল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও। এই কথা বলতে দেরি, আল্লাহ জান্নাত দিতে দেরি নেই। কথা কন ঠিক না বেটা? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন ইনশাল্লাহ? মায়ের নবীর উম্মত বানা করে লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুন আলিমান, হয় তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করো, আও মুঈনান, আলেমকে সাহায্যকারী হও, ফালা তাকুন খামিসান ফাতুহলিক, যদি তুমি আলেমের দুশমন হও তাইলে তুমি ধ্বংস হইয়া যাইবা। এজন্য নাজাত পাওয়ার জন্য চারটা রাস্তা। কয়টা রাস্তা? এক নম্বর, কুন আলিমান, তুমি হয় নিজে আলেম হয়ে যাও, আলেম যদি না হইতে পারো আলেমের কথা শোনো, আলেমের ছাত্র হয়ে যাও। আজকে আমরা যারা বসছি কোরআনের ছাত্র। কথা কোন ঠিক কিনা? মায়ের নবীর উম্মত, কোরআনের ছাত্র যদি হইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন এই উসিলায় জিন্দেগির গুনাহ মাফ করে কবরের আযাব মাফ করে দিবে। দিল্লির একটা সুন্দর ঘটনা আপনাদের শোনায়া দেয়া যায়। মায়ের নবীর উম্মত গো, দিল্লির এক লোক ছিল, এক হক্কানি পীরের মুরিদ, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে ওয়াকিয়া লেখেন, আল্লাহর বান্দা গামছা বিক্রি করতো। গামছা বিক্রি করতে যাওয়ার পরে বাজারের মধ্যে শুনে এক লোক কোরআন বিক্রি করার জন্য আসছে, কোরআনের ব্যবসা করে। এই আল্লাহর বান্দা গামছা বিক্রি করে মাত্র 2 টাকা আছে পকেটের মধ্যে। আগে 2 টাকা হলে অনেক কিছু পাওয়া যেত। কথা কোন ঠিক কিনা? মায়ের নবীর উম্মত গিয়া বলে, ভাই আপনার কোরআনের হাদিয়া কত? ওই কোরআনের হাদিয়া হলো 3 টাকা, 3 রুপিয়া। আমার কাছে আছে 2 রুপিয়া। ভাই গো 2 রুপিয়া রাখেন, আগামী হাটে যখন আসবেন আরেক রুপিয়া দিয়ে দেব, কোরআনটা আমারে দিয়ে দেন। আল্লাহর বান্দা তারে কোরআনটা দিয়ে দিছে। এবার কোরআনটা নিয়ে এসে ঘরের মধ্যে চলে গেছে, কিন্তু আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে না। কিন্তু কোরআনের মহব্বত আছে না নাই? আমাদের অনেক মানুষ নিজে আলেম হয়েছে না, কিন্তু আলেমদের দেখলে মায়া মায়া লাগে। কথা কোন ঠিক কিনা? যার দিলের মধ্যে শুধু এমন একটু ভাব আছে, আলেম দেখলে তার কাছে ভালো লাগে, মায়া লাগে, তার মানে বোঝা গেল তার রক্তের মধ্যে আল্লাহ আলেম তৈরি করবে। জোরে কোন আল্লাহু আকবার। মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মাজাহিরে হক জাদিদ কিতাবের মধ্যে হাসিয়ার মধ্যে লেখা আছে, যার দিলের মধ্যে আলেমের প্রতি দুশ্মনী আছে, তার 14 ফিরি রক্তের ছিটা ফুটার মধ্যে কোনো আলেম তৈরি হবে না, আলেম তৈরি হবে না, আলেম তৈরি হবে না। কথা ঠিক কিনা? এই জন্য অনেক মানুষ কয়, হুজুর আপনার মতো একটা হুজুর বানাইতে চেয়েছিলাম, কিন্তু হইল না। ওর আদামুল্লাহ গাদা হয়ে বয়ে গেছে। কেন হইল না? কারণ দিলের মধ্যে আলেমদের প্রতি দুশ্মনী। কথা ঠিক কিনা? মায়ের নবীর উম্মত, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ বিল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর বান্দা বাড়িতে গিয়া ফজরের নামাজ পড়া প্রত্যেক দিন কোরআন শরীফটা লইয়া প্রত্যেক লাইনে লাইনে এরকম হাতটা বুলায়া বুলায়া যায়, আর তাকায়া তাকায়া চোখের পানি সাইরা সাইরা কান্দে আর বলে, মালিক কোরআন তো জীবনে পড়া শিখি নাই রে আল্লাহ। ও মালিক একটু কোরআন পড়ার মতো নকল করতেছি রে আল্লাহ।
যদি আমার বয়স থাকতো আর যদি কোনো শিক্ষক পাওয়া যাইতাম কোরআনটা শিক্ষা করতে পারতাম, কিন্তু আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো কোরআন পড়তে পারি না। আল্লাহর বান্দা কোরআনের লাইনের মধ্যে হাত বুলায় আর চোখের পানি ছাইরা দিয়া কান্দে। ঘটনাক্রমে একদিন আল্লাহর বান্দার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মরণ কার কোন সময় আছে কেউ আমরা বলতে পারি না, কথা কোন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, কথা কর ঠিক কিনা? আমি ইমাম সাহেব থেকে আমার নামটা মসজিদে এলান হবে কি হবে না? আমার মরা লাগবে কি লাগবে না? এজন্য নবীজি বলেন মুতু কবলাম তামুতু, মরার আগে তুমি মরো, আর তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাবটা নিজে নাও। তুমি ভালো করছো না খারাপ করছো? মায়ের নবীর উম্মত, একটু নিজের কল্পনা কইরা, একটু মালিকের কাছে একটু বোঝাপড়া কইরা, 2 ফোঁটা চোখের পানি ছেড়া দিয়া যদি মালিককে ডাক দেয়া বলেন, মালিক জীবনে যত গুনাহ করছি রে আল্লাহ, এ মালিক আমার বয়স প্রায় 60 হয়ে গেছে, বয়স প্রায় 55-50 বছর হয়ে গেছে। ও মালিক, যৌবনের তাড়নায় কত গুনাহ শয়তানের ধোকায় পড়া করেছি। আল্লাহ গো, তোমার কাছে আজকে খাটি দিলে তওবা করতেছি। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব হাদিসের মধ্যে বলেন, আল্লাহর বান্দা যদি একটু কল্পনা করে আল্লাহর ভয় দিলের মধ্যে রাইখা যদি চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, তার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি না। এজন্য একটু চোখের পানি আল্লাহর কাছে বড় দাম। একটু চোখের পানি ফালানোর জন্য চেষ্টা করে, আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়ের নবীর উম্মতে গো, এবার আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু উনি এমন এক এলাকায় বাস করতেন যে এলাকার মধ্যে আলেম ওলামা নাই। মুসলমান অধ্যুষিত এলাকা না, হিন্দু অধ্যুষিত এলাকা। ভারতবর্ষের মধ্যে এখনো ম্যাক্সিমাম মানুষগুলি হিন্দু এবং ম্যাক্সিমাম মানুষগুলি মুসলমান না। মায়ের নবীর উম্মত, ওই আমলের মধ্যে একজন মুসলমানের জানাজা পড়াবে এরকম আলেম পাওয়া যাচ্ছে না। অনেক দূর দূরান্তে মুসলমান থাকে। এজন্য আল্লাহর বান্দার পরিবার পরিজনের লোকেরা, আত্মীয় স্বজনের লোকেরা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। এর গোসল দিয়া সুন্দর করে কাফন পরাইয়া রাস্তার কাছে নিয়ে রাখি। যদি রাস্তা দিয়ে কোনো মুসলমান যায়, কোনো আলেম যদি আমরা দেখতে পাই, তাইলে তারে দিয়ে অন্তত জানাজার নামাজটা পড়ানো সম্ভব হবে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, এবার অনেকক্ষণ পর্যন্ত সকাল হয়ে গেছে। সকাল থেকে প্রায় 9:30 অবধি এই মানুষগুলি অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখে ঘোড়ার মধ্যে চড়িয়া একজন পাগড়িওয়ালা মুসলমান ঘোড়া চালাইতে চালাইতে রাস্তা দিয়ে আইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার লোকেরা রাস্তা বেইরা ধরছে, এই আল্লাহর বান্দা যাবেন না, আমাদের একটু কথা শোনেন। কি কথা? একজন মুসলমান মারা গেছে, জানাজা পড়ানোর কোনো আলেম পাইতেছে না। আপনাকে তো আলেমের মতো দেখা যায়, একটু জানাজাটা যদি পড়ায়া যাইতেন কতই না ভালো হইতো। এবার ঘোড়াওয়ালা লোকটা ঘোড়া থেকে নাইমা ঘোড়াটা বান দিয়া, হয় তাড়াতাড়ি রেডি করো, আমার কিন্তু কাজ আছে, তাড়াতাড়ি করো, তোমাদেরকে উপকার কইরা দিয়া যায়। এবার সব মানুষগুলি ওযু করে আসছে, তাড়াতাড়ি জানাজার নামাজের ব্যবস্থা করা হয়েছে। জানাজার নামাজ পড়ানো শেষ। এবার লোকেরা জিজ্ঞাসা করে, ও ভাই, ও আলেম মানুষ হুজুর, আপনি আমরা কেমনে কবরের মধ্যে নামাই এটাও আমরা জানি না, একটু যদি নামাইয়া দিয়া উপকারটা পুরাপুরি করতে। আমার তো টাইম নাই। আল্লাহর বান্দা কবরের মধ্যে নামছে, কবরের মধ্যে নাইমা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পয়রা এবার কবরস্থের মধ্যে কইরা তারে সুন্দর করে কবরের মধ্যে মাটি দিয়া এবার আল্লাহর বান্দা ঘোড়ার মধ্যে আরোহণ করে চলে গেছে। লোকেরা জিজ্ঞাসা করে, ও ভাই, আপনি কোন মসজিদের ইমাম? বা আমি কোনো আলেম না, তবে আমি একটা হক্কানি পীরের কাছে মুরিদ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবর্তন করেছে। আমি মূলত একজন পুলিশ অফিসার। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের সমাজে কিছু পুলিশ আছে, দেখবেন দেখতে আল্লাহওয়ালা বুজুর্গ মতো দেখা যায়, কথা ঠিক কিনা? আমি শরীয়তপুর জেলা জসকোট মসজিদে ইমামতি করতাম, এক পুলিশ দেখতাম সারা রাত দেখলে তাহাজ্জুদি পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আর আমি খালি কইতাম, আমার লিগার দোয়া করেন কাকা, মাথার মধ্যে ফু দেন। মায়ের নবীর উম্মত, এবার আল্লাহর বান্দা অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পরে তার ডিউটিতে যোগদান করার জন্য তারা কার্ড শো করা লাগে। এবার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে কার্ড নাই, কার্ড কই গেল। এবার
ইনচার্জ অফিসার কয় আপনার কার্ড না নেওয়া পর্যন্ত যোগদান করতে পারবেন না। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলো, আমি যে কবরের মধ্যে নামছিলাম, নিশ্চয় যখন উপুদ হয়েছি তো হয়তো মনে হয় পকেট থেকে পড়ে গেছে। আবার ঘোড়া চালায় আসছে, আসার পরে এলাকার লোকজন দায়িকা কবরের মধ্যে খনন করিয়া এবার আল্লাহর বান্দা তার খাট নেওয়ার জন্য ব্যবস্থা করলেন। কুদালাইনা যখন একটু ফাঁক কইরা যখন তার কবরের মধ্যে আইডি কার্ডটা দেখা যায়, আইডি কার্ডের জন্য হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখে কবরটা এটা তো কোনো কবর না, এটা একটা ফুলের বাগান হয়ে গেছে। এ মায়ের নবীর উম্মতের গো, এবার আল্লাহর বান্দা সব মানুষদেরকে বলে এই লোকটার কোন বাড়িটা, বাড়িতে একটু নিয়ে চলো আমারে, তার সাথে একটু বাড়িতে কে আছে। এই লোকটার বিবি মারা গেছে বহুত আগেই, তার একটা কন্যা সন্তান আছে, ঘরের মধ্যে আর কেউ নাই। এবার গিয়া বলে মা গো, তোমার বাবা কি আমল করতো, কি আমল করতো আমাকে একটু বলো। কয় হুজুর আমার বাবার কোনো আমল তেমন কোনো আমার জানা নাই, তবে আমার বাবার একটা নিয়মিত আমল আসলো। কি আমল? প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া, আমার বাবা কোরআন পড়া জানে না, কিন্তু একটা কোরআন আমার ঘরের মধ্যে আছে। আমার বাবা এই কোরআনটারে লইয়া দৈনিক এই কোরআনের প্রত্যেক লাইনে লাইনে হাত দিয়া বুলাইয়া বুলাইয়া যাইতো। আমার বাবার দৈনিক এই আমলটা ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দা কোরআনটা আনো, কোরআনটাই না দেখে কোরআনের মধ্যে আঙ্গুল দিতে দিতে একটা দাগ হয়ে গেছে, প্রত্যেক লাইনে লাইনের মধ্যে একটা আঙ্গুলের ছাপ বয়ে গেছে। হে মায়ার নবীর উম্মত গো, এবার আল্লাহর বান্দার বুঝতে আর বাকি রইল না। কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনের সাথে পড়ার একটা অভিনয় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিছে। এ মায়ের নবীর উম্মত, এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, তুমি হয় নিজে কোরআন পড়ে আলেম হও, আলিমান হয় নিজে আলেম হও, আও মুতাআল্লিমান আলেমের কথা মানো। আলেম যদি কয় সুদ খায়ও না, সুদ তুমি খায়ও না। আলেম যদি কয় ঘুষ খায়ও না, তুমি ঘুষ খায়। আবার আলেমের বিরুদ্ধে কয় হুজুরে চাকরি থাকে কেন দেখবো আমি, তুমি আলেমের বিরুদ্ধে লাইগো না। আও মুতাআল্লিমান আও মুহিব্বান আলেমকে তুমি মহব্বত করো, পারলে আলেমের সাথে আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হও, আলেমকে সাহায্য করো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে, তুমি পঞ্চম নম্বরটা হইও না, আলেমের দুশ্মন হইও না, তাইলে তুমি ধ্বংস হইয়া যাইবা। এ কপালপুরা মুসলমান, কিছু মুসল্লি আছে, কিছু মুসলমান আছে আলেম দেখতে পারে না, আলেম বিদ্বেষী। মনে রাখবা, আলেম বিদ্বেষী যদি হও তাইলে আল্লাহর জমিনেই তুমি এর সাজা পাইয়া যাইবা। কথা কোন ঠিক কিনা? এজন্য আলেম তৈরি করার জন্য কারখানা হইল মাদ্রাসা, নবীর ঘর। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ঘরে ইমামতি করার জন্য যদি সৈনিক তৈরি করতে হয়, মসজিদ তৈরি করতে পারে না, করতে হবে মাদ্রাসা থেকে। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মুসলে গুল, শহুদ ইসমে ইলমে দিন গায়ে তলাবা হায় বুলবুল। এ মায়ের নবীর উম্মত, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই দুইটা জিনিসের বিনিময়। এক নম্বর দেওয়া লাগবে জান, দুই নম্বর দেওয়া লাগবে মাল। জান আর মাল যদি দিতে পারো, আমি আল্লাহ তোমার কাছে জান্নাত বেচা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। জান আর মাল, নেগেটিভ পজিটিভ। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের বাতি জ্বলে দেখেন, দুইটা তার আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এত বড় একটা মাহফিলের আয়োজন করছে আমাদের মাওলানা হুসাইন আহমেদ ভাই, আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলের জন্য কিছু খরচাপাতি দরকার আছে না নাই? আপনারা কেউ কি আছেন যে হুজুর আমি এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি 10,000 টাকা দিব, এরকম আল্লাহর কোনো গোলাম যদি থাকেন একটু মেহরবানি করে বলতে পারেন। আপনার বাবা মার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। মাওলানা হুসাইন আহমেদ ভাই আছে মাহফিলে? মাওলানা হুসাইন আহমেদ ভাই কোথায়? তাড়াতাড়ি স্টেজে আসেন, চলে আসেন। আল্লাহর পক্ষ থেকে তাকে জান্নাতের মেহমান না বানানো হবে ততক্ষণ পর্যন্ত এর কবর থেকে আলাদা হব না।
এবার দুই ফেরেশতা গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এমন এক পাখি গিয়া কবরের মধ্যে পাওয়া গেছে, সেই পাখি তো কবর থেকে বাইর হয় না, আমাদের সওয়াল জবাব করতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ও মুনকার নাকির, আমার এই বান্দা কবরের মধ্যে যে পাখি আছে সূরাতুল মুলক নামক পাখি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার কবরের সওয়ালের জবাব আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। এই আল্লাহর বান্দারে বলবে, এই আল্লাহর বান্দা তুমি ঘুমাও, নাও কানাউমিল উরুস, নতুন জামাই যেমন শ্বশুর বাড়িতে গিয়া ঘুমায়, নতুন দুলা মিয়ার মতো ঘুমাও, কেউ তোমাকে জাগাইতে আসবে না। ওমন ঘুমায়ও না রে, নাম জপ আল্লাহর, একবারে ঘুমাইবারে মন, কবর মজার মন ঘুমায় না রে। এজন্য সূরাতুল মুলক যদি আমাদের কোরআনের কবরের মধ্যে যদি আমাদের জন্য সুপারিশ করতে পারে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 30 পারা কোরআন শরীফ আমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জোরে কোন আল্লাহু আকবার। এবার নিরুপায় ভাইয়া কয়, পুরা কলা সিল্লা দিলাম, যদি বিক্রি করতে না পারো তোমার একদিন কি আমার একদিন। কলাগুলি সিল্লা সুন্দর করে বোলের মধ্যে সাজায় দিছে। যেই চৌরাস্তার মোড়ে আসছে আইসে গুন্ডা বাতাস, সব ময়লাগুলি সব কলার মধ্যে গিয়া পড়ছে। বাজারে নেওয়ার পরে ময়লাওয়ালা কলা কেউ খায় না, কেউ খাইবে না, কোনো জ্ঞানী গুণী, কথা কন ঠিক কিনা? যেই কলার মধ্যে মাছি পড়বে, মশা পড়বে, ময়লা পড়বে, কলা কেউ খাবে না। এবার কলাওয়ালা চাচা বিপদে পড়ে গেছে। 3টা বাজে বাজারে গেছে, আসরের নামাজ পার হয়েছে, মাগরিবের নামাজ ধর ধর অন্ধকার হয়ে যাচ্ছে, কোনো কলা বিক্রেতার লোক খরিদ্দার নাই। এবার আল্লাহর বান্দা এলান করে, আসো কোনো খরিদ্দার, আমার একটা কলা যে কিনবে 2টা টাকা পাবে পুরস্কার। কলা বিক্রি করার একটা অভিনব পদ্ধতি, কথা ঠিক যাবে ঠিক। মাঝে মধ্যে দেখবেন যে বাংলা লিঙ্ক সিম, গ্রামীণ সিম যখন আর বিক্রি হয় না, তখন দেখবেন মোড়ে 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 ফ্রি অফার লাগায়, ফ্রি অফার লাগায়, কথা ঠিক কিনা? নাম দিয়েছে কম্বু অফার। কি অফার? কম্বু অফার। বেস্তারে নাকি এর লাগে ইন্টারনেট 30 GB ফ্রি, 50 মিনিট ফ্রি, এরপরেও জনগণ কেনে না, কথা ঠিক কিনা? মায়ের নবীর উম্মত, এবার আল্লাহর বান্দা যখন এলান করে একটা কলা কিনলে 2 টাকা পুরস্কার। এবার 2 বাট পারপাস দেওয়া যাচ্ছে, সারাদিন কোনো ধান্দা করতে পারি নাই, চাচাই যে এলানটা দিছে সুন্দরী দিছে, তাড়াতাড়ি 2টা পলিথিন লইয়া 2 জনে পাল্লা লইয়া ভরছে, একজনে ভরছে 22টা, আরেকজনে ভরছে 24টা। 22 টাকা চাচা আমার 22 দোকানে 42 টাকা দাও, আর 44 টাকা দাও, আর ওই আল্লাহর বান্দাকে 24টা করছি 48 টাকা দাও। 2 জনে টাকা লইয়া যায়, আর সুন্দর করে সিগারেট কিনা খায়, আর সোনা বন্ধুর গান গায়। সিগারেট কলা খাইলে খাইলাম, না খাইলে না খাইলাম, 44 টাকা পাইলাম বোনাস। কথা কোন ঠিক? যে ব্রিজ পার হয়েছে, ব্রিজের তলে সুইরা মেরা দিয়া 2 জনে গান গাইতে যাইতেছে, সিগারেট বুয়াইতে। তেমনি ভাবে আমাদের সমাজের কিছু নারী আছে, এরা বেপরদা বেহায়া আপনার মতো চলার কারণে এদের উপরে মশা পড়ে, মাছি পড়ে, ময়লা পড়ে, বিয়া শাদী হয় না, কথা ঠিক কিনা? এখন বাবাই বসে বিপদে, কি করব? বটক সামনে ডাইকাই না, এই যে দেখো আমার মেয়ের ছবি, এই মেয়ের যদি কেউ বিয়া করে তার একটা পালসার হুন্ডা দিব ফ্রি, তারপরে খাট দিব, পালং দিব, সোফা দিব, 42 ইঞ্চি রঙিন টেলিভিশন দিব, সিকু5 ভরি দিব, স্যামসাং গ্যালাক্সি সেট দিব, এরকম মোবাইল ফোন দিব, এরকম অফার দিয়ে সুন্দর করে সাজায়। যুবক বিয়াটা করে অফার পাইয়া, কথা ঠিক কিনা? 1 বছরও যাইতে দেরি না, 1 বছর যাইতে না যাইতে 2 জনের মধ্যে মন মালিন্যতা দেখা দিছে। মাইয়া তো আগের একটা বদ অভ্যাস আছে, মোবাইল ফোনের মধ্যে আরেক বেটার লগে পরকিয়া প্রেম করে, বিয়ার আগে মোবাইল ফোনের মিস কল দিয়া, মেসেঞ্জারে কল দিয়া আরেকজনের লগে সম্পর্ক, কথা ঠিক কিনা? এখন এই ইংরেজরা সবার পকেটে পকেটে, আমি ইমাম সাহেবের পকেটেও ইংরেজের অভিশপ্ত আবিষ্কার ঢুকে গেছে, কথা ঠিক কিনা? এটা ভালো কাজও ব্যবহার করা যায়, খারাপ কাজও ব্যবহার করা যায়, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে, এমন একটা জমানা আসবে একজন পুরুষ 40 জন নারীর সাথে সম্পর্ক থাকবে। এটা কেমনে? আমি এটার একটা ব্যাখ্যা করে আধুনিক ব্যাখ্যা বের করলাম। সেটা হলো বর্তমানে মোবাইল ফোনের মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা পুরুষ একটা নারী
50টা যুবকের সাথে সম্পর্ক রাখে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলছে 2 শ্রেণীর মানুষ আমি এখনো দেখি নাই। 2 শ্রেণীর মানুষ এখনো আমি, এক শ্রেণীর মানুষ হইল তারা হাতের মধ্যে চাবুক থাকবে ঘোড়ার লেজের মতো, এদেরকে রাস্তাঘাটে মানুষ দেখলেই শুধু পিটাবে আর মানুষের উপর জুলুম করবে। নবী বলে এদেরকে আমি দেখছি না। 2 নম্বর, শেষ জমানায় কিছু নারী আসবে কাপড় পরার পরেও তারা উলঙ্গ থাকবে। এই যুগটা আইছে না নাই? আমাদের সমাজের লোকেরা এখন এটার 2টা ব্যাখ্যা। এক হলো এমন পাতলা পোশাক পরবে ভিতরের সব পাশ পর্যন্ত দেখা যায়, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর ব্যাখ্যা হলো গুলশান বনানীতে গেলে দেখবেন কিছু যুবতী মেয়েরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে জিন্স প্যান্ট পরে আর উপরে একটা টাইট ফিট একটা স্কিন গেঞ্জি গায়ে দেয়, কিন্তু কোনো বুকের মধ্যে ওড়না নাই, কথা কোন ঠিক না বেটি? এই সমস্ত নারী যদি ধর্ষিতা হয় তাহলে আমার বাংলার সোনার দেশের সোনার যুবক এরা দায়ী না, এই মহিলারা নিজেরাই ধর্ষণের জন্য দায়ী, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছে 5টা জিনিসের আকর্ষণ মানুষের দিলের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। এর মধ্যে 1 নম্বর নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলছে সূরা আলে ইমরান যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা